না, আমি কিন্তু করমচাঁদ তো নই, তবে বুঝতেই পারছেন হেসেলে যখন এবং হাতে যখন গাজরেরই কোনো রেসিপি, অর্থাৎ সামনে তো ঈদ আসছে এবং ঈদে গাজর দিয়ে কি রেসিপি বানাবেন, কি রয়েছে আপনাদের হেসেলে। আমাদের হেসেলে কিন্তু দারুণ একটা ইন্টারেস্টিং রেসিপি রয়েছে, আর তার জন্য আজকে আমাদের যিনি রয়েছেন অতিথি তাকে আমাদের হেসেলে ডেকে নিতে হবে। দুধটা কি একদম ফুটবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুটবে। আচ্ছা, এখানে কতটা দুধ নিয়েছো? 500 আছে মিলিলিটার, হাফ লিটার যেটাকে বলি। হাফ লিটার দুধ, সেটাকে একদম ঘন করে একটু ফোটাতে হবে ভালো করে, একদম তাই তো? খুব ঘন না, মানে ফোটাতে হবে, বেশ খানিকক্ষণ ফোটাতে হবে। আচ্ছা, আর গাজর তুমি গ্রেট করছো তো? হ্যাঁ, গাজর দুধ, এটা কি গাজরের হালুয়া হচ্ছে না কি? না, এটা গাজরের হালুয়া হচ্ছে না, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে গাজরেলা। গাজরেলা, হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা। গাজর থাকছে, তার সঙ্গে চালের গুঁড়ো থাকছে, আর সেটা দিয়ে একটা কাস্টার্ড টাইপের, একটা ঘন কাস্টার্ড টাইপের এটা হবে। আচ্ছা, গাজরেলা। হ্যাঁ, গাজরেলা। এটা কি মানে কোনো উৎসবের একটা ডিশ না এমনি? এটা মানে যে কোনো সময় করা যায়, তবে বেশিরভাগ উৎসবেই হয়, যে কোনো উৎসবে করা যাবে। এটা যে শুধু ঈদেই করা যাবে তা না, তবে আমরা ঈদকে মাথায় রেখে করছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যেমন ঈদে তোমার যেমন সেমাইটা করতেই হবে, এটা সেরকম না, তুমি করতেও পারো, নাও করতে পারো, অন্য সময়ও করতে পারো, যে কোনো সময় করতে পারো। ঈদের সময় তো একটা সুইট ডিশ অনেকগুলোই করা হয়। হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে এটা কেউ যদি রাখতে চান বাড়িতে সেটা করতে পারে। আর আজকের যে স্পেশাল, এগুলো বলতে গেলে উৎসবেরই ডিশ। আর আজকের এই স্পেশাল ডিশ, বিশেষ করে ঈদের স্পেশাল ডিশ, স্পেশাল মিষ্টির, তাই তো? এটা একটা মিষ্টি রেসিপি, সেটা বানাতে আমাদের সঙ্গে আমাদের হ্যাংলা হেসেলের দীর্ঘদিনের বন্ধু, খুব পুরনো বন্ধু মনিরা বেগম। তোমার সঙ্গে বেশ কিছুদিন বাদে দেখা হলো আমার, তাই তো? কেমন আছো বলো? হ্যাঁ, ভালো আছি, খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে একটু শরীরটা ডাউন ছিল, এখন ঠিক আছো তো? একদম ঠিক, ঠিক আছে। আচ্ছা, আর গাজরেলা নামটা কি গাজর দিয়ে করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা গাজর দিয়ে করা হচ্ছে। সাধারণত আমরা গাজরের হালুয়াটা খুব আমি তো সেটাই ভাবছি, সবাই খুব গাজরের হালুয়াটা জানে, এইটা খুব একটা প্রচলিত না, যদিও এটা কিছু নতুন কিছু না, এটা খুবই পুরনো, ওই পাঞ্জাব অঞ্চলে এগুলো বেশি হয়। আচ্ছা, মোগলাই ডিশের মধ্যে এটাকে ধরা যেতে পারে, কিন্তু এগুলো পাঞ্জাবে, পাকিস্তানে, উত্তর ভারতে এইসব জায়গাতে এটা করা হয়, বেশি প্রচলিত। আর ঈদে তোমার বাড়িতে হচ্ছে এটা? হ্যাঁ, এটা আমি অবশ্যই করব ঈদে। এটা প্রচুর রান্না বান্না হয় না সেদিনকে বাড়িতে? কত রকমের, সব মিলিয়ে ধরো মিষ্টি কত রকমের করো? মিষ্টি তার মধ্যে সেময়ের 2-3 রকমের হয়, ফিরনি হয়। আচ্ছা, তারপরে এটা থাকে, এইটা। হ্যাঁ, আচ্ছা। আর তার সঙ্গে তো অন্যান্য খাবার রয়েছে, প্রচুর খাওয়া দাওয়া রয়েছে। তার মানে একদম তোমাদের মধ্যে এটাই সবথেকে বড় উৎসব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এইটাই বড় উৎসব। ওকে, আচ্ছা, এটাকে এই যে গাজরটাকে কি পুরো গ্রেট করে নিচ্ছ? হ্যাঁ, একদম ভালো করে, যেটা একদম সরু দিকটা ওটা দিয়ে তুমি করছো? না, খুব সরু না, একটু মিডিয়াম, যেন গাজরটা বোঝা যায় একেবারে। হ্যাঁ, বোঝা যাবে। আর চালটা যে আমি গুঁড়ো করব সেটাও যেন একেবারে ফাইন পেস্ট না হয়, ওটা একটু মোটা মোটা, হ্যাঁ, ফিল করা যাবে। ধরো যেমন ওই সুজি টাইপের, এরকম একটু মোটা করতে হবে। এটাকে আমি ছেড়ে দিলাম। হ্যাঁ, ওটা করতে পারছি না, যেটা তুমি কমফোর্টেবল। আর এই যে ধরো এটা কি খুব মিষ্টি হবে না হালকা মিষ্টি হয়? যেমন মিষ্টি হয় নরমাল সেরকমই, খুব মিষ্টিও না, হালকা না, মিষ্টি তো মিষ্টির মতোই হতে হবে না, অনেক মিষ্টি হয় না, যেমন ধরো একটু হালকা থাকে। হ্যাঁ, ওরকম একটু হালকাই হবে, একটু হালকা হবে, খুব বেশি মিষ্টি, কড়া মিষ্টি হবে না, একটু হালকাই হবে। ওকে, আচ্ছা, দুধটা কিন্তু দেখো গরম হয়ে গেছে, আর নিচ থেকে মাঝে মাঝে একটু লেগেও যাচ্ছে, ওই জন্য নাড়তে হবে, আঁচটা একটু কম করে দেওয়া, নাড়তে হবে, এইটাই একটা লক্ষ্য রাখতে হবে, মাঝে মাঝে নাড়তে হবে যেন বসে না যায়। এরপর যখন চাল গুঁড়ো দেবো আর এইটা দেবো, তখন তো আরো বেশি করে নাড়তে হবে। দুধটা এমনিতে হয়ে গেছে, তুমি যেরকম বলছিলে সেটা কিন্তু অলরেডি গেছে। এই গাজরটা আর একটু আমার হবে। মনিরাদির একটা বই তোমার রিলিজ হওয়ার কথা ছিল, সেটা হয়ে গেছে? সেটা না, হয়নি, ওটা একটু পিছিয়ে গেছে। আচ্ছা, বুক ফেয়ারে হওয়ার কথা ছিল, হলো না। বুক ফেয়ারে তারপরে তোমার সঙ্গে দেখা হলো, তখন বললে যে এই মার্চ এপ্রিল নাগাদ হবে, পয়লা বৈশাখে হবে, সেরকম আশা করেছিলাম, কিন্তু হলো না সেটা আর কি। আমাদের যিনি পাবলিশার, ওনারও কিছু সমস্যা ছিল আর কি, হবে সেজন্য পয়লা বৈশাখের পরে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, এটা হয়ে গেছে না? হ্যাঁ, এবারে হয়ে গেছে আমার এটা, যথেষ্ট। দেখো দুধটাও কিন্তু, হ্যাঁ, দুধটাও হয়ে গেছে। কি করবে না, হয়ে গেছে। এবারে তুমি আমাকে দাও, এই কি দেবো বলো? চালের যে গুঁড়োটা একটু তুমি দেখিয়ে দাও, চামচ দিয়ে একটু মোটা মোটা করে করতে হবে, একটু জলে তুলে একটু দেখাও একটু কিরকম মোটা। জলে তুমি ভিজিয়ে রেখেছো, তাই তো? হ্যাঁ, জলে, মানে
চালটা আমি ভিজিয়েছি আগে থেকে, ধরো গোবিন্দভোগ চাল 1/4 কাপ আছে, ওটাকে ধরো আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। ওকে, তারপর এটাকে গুঁড়ো করে নিয়েছো? গুঁড়ো করেছি। গুঁড়োটা যেন একদম ফাইন পাউডার না হয়, ওই যে যেটা তোমার এই যে দেখা যায়, হ্যাঁ এটা দেখা যাচ্ছে, মানে দানা দানা গুলো বোঝা যাচ্ছে। হ্যাঁ দানা দানা। এবার তুমি এটা ঢালো। এটা পুরোটা দিয়ে দিই? হ্যাঁ পুরো দিয়ে দাও। এই সময় দেব না, সব ঢেলে দাও, একসঙ্গে ঢেলে দাও। একসঙ্গে ঢালতে হবে, সেই সঙ্গে নাড়তেও হবে যাতে লেগে না যায়। লেগে যাবার ভয়, তারপরে লাম্প হয়ে যাবে। এত বিশাল। গাজরটাও তুমি এবারে দিয়ে দাও। দিয়ে দেবো? হ্যাঁ গাজরটাও দিয়ে দাও, যেটা আমি নিয়ে নিচ্ছি। ওটাও দিয়ে দাও। আমি ওদিক থেকেই ঢালি, আমার সুবিধা হবে। তুমি চলে এসো। দিয়ে দাও, গাজরটাও দিয়ে দাও। এটাকে কিন্তু নাড়তেই থাকতে হবে। এখানে তুমি 2টো গাজর ব্যবহার করলে, ছোট, তাই তো? 500 দুধের জন্য। হ্যাঁ, আর গাজরটাও কিন্তু তুমি একদম মিহি করে কাটো না? না একদম মিহি না, যেন বেশ ওটা বোঝা যায়, গাজরের টেক্সচারটা যেন বোঝা যায় সেরকম। ঠিক আছে, হয়ে গেছে। ঠিক আছে, এবার এটাকে মাঝারি আঁচেই করছি। ওকে। যে বেশি ফ্লেম হলে তোমার তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে, ওটা রান্না হবে না। একটু তো নরম হতে হবে, গাজরটাও চালটাও হতে হবে। আচ্ছা, এখানে ড্রাই ফ্রুটস নিয়েছো তুমি? হ্যাঁ হ্যাঁ, ওগুলোকে একটু চপ করতে হবে। চপ করতে হবে। আচ্ছা তুমি নাড়ো, তাহলে আমি এটা চপ করি। হ্যাঁ, নাও। তুমি এটা নাড়তে থাকো, যেন নিচে বসে না যায়। আমি এখানে এটাকে চপ করে দিচ্ছি। একটু লালচে রং হবে, তাই না? এটা যেহেতু গাজর রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝখানটা নাড়বে বেশি, মাঝখানটা বসে যাবার চান্স বেশি। ওকে। আর কড়াটা খুব ছড়ানো তো, মানে আমাদের পরিমাণটা অত বেশি নেই, কিন্তু আচ্ছা, বাড়িতে এই যে উৎসবে রান্না যে বান্না, সেগুলো কি তুমি তদারকি করে করো না তুমি নিজে হাতে করো? আমি বেশি অধিকাংশ নিজের হাতেই করি। তাই? হ্যাঁ। আচ্ছা, মানে এত রকমের রান্না বান্না সবটা আগের দিন থেকে শুরু করো নাকি? হ্যাঁ, 2-3 দিন আগে থেকে শুরু করি। একদিনে তো সম্ভব না, 2-3 দিন আগে থেকে। কারণ সেদিন তো বাড়িতে প্রচুর গেস্ট আসে, তাদের সঙ্গে গল্প আড্ডা খাওয়া দাওয়া আছে। সেটাই, ওই জন্য আমি ধরো 3 দিন আগে থেকে শুরু করি, রান্না বান্না শুরু হয়। খুব সাবধানে কিন্তু দেখো হাতটা। ঠিক আছে। ঈদে সাধারণত কি কলকাতাতেই থাকো, কোথাও বাইরে যাও না? না, ঈদে কোথাও যায় না, ঈদে আমরা বাড়িতেই থাকি। বাড়িতে আমার সমস্ত গেস্টরা আসেন, ওই একটাই তো আমাদের মেইন ফেস্টিভ্যাল। একবার শুধু আমরা ছিলাম না। কোথাও গেছিলে ঘুরতে? সেবারে আমরা ইউরোপে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা। সেইবারটাই আমরা একটা দিন ঈদে থাকতে পারিনি। ওকে। তো ফিরে এসে আমরা একটা ফ্যামিলি গেট টুগেদার করলাম। হ্যাঁ, নাহলে সবাই মানে মিস করেছে যে এইবারটা আমরা একসঙ্গে হতে পারলাম না। ফিরে এসে আমরা একটা গেট টুগেদার করলাম। মনিরাদির এখন সময় কিভাবে কাটে? রান্না বান্না তো করোই, যেগুলো ভালোবাসার রান্না সেগুলো করো। রান্না শেখাচ্ছ এখনো? হ্যাঁ, রান্না শেখাই, এখনো শেখাচ্ছ? ওকে। আচ্ছা, পেস্তা করে এটা হয়ে যাবে আমার। আচ্ছা, আমরা কি কি দিচ্ছি? পেস্তা দিচ্ছি, আর পেস্তা আর বাদাম দিচ্ছি। এমন দিচ্ছি। অন্য আর কেউ যদি কাজু ইউজ করতে চায় করতে পারে নাকি? এই দুটোই যায় এটার সঙ্গে? এর সঙ্গে এই দুটোই ভালো যায়। আমি আরেকটু কম করে দিলাম। হ্যাঁ, কম করে দাও, না তো এত ছড়ানো তো তা ঘন হয়ে তাড়াতাড়ি জলটা কি শুকিয়ে যাচ্ছে। চালটা তো নরম হতে হবে না? হ্যাঁ, এই মিষ্টিটা বানানোর একটাই হলো মানে সর্বক্ষণ তোমাকে এটার সঙ্গে থাকতে হবে, যাতে লেগে যায়। সেটাই সবসময় তোমাকে থাকতে হবে, তুমি ছেড়ে যেতে পারবে না, এইটাই হলো কথা। তাহলে ওটা তোমার তলায় বসে যাবে। তারপর এটা কি দিচ্ছ এর সঙ্গে? এলাচ গুঁড়ো, এটা আমি একটু পরে দিচ্ছি। এটা এলাচ গুঁড়ো আছে, আর একটা আমার মিল্ক মেড দিচ্ছ। মিল্ক মেড দেবো, আর কেওড়া জল আছে যেটা, ওগুলো শেষে দেবো। মিল্ক মেড আগে দেবো, চিনি দেবো। চিনি অল্পই লাগবে, কারণ মিল্ক মেডে মিষ্টি তো আছেই অনেকটা না। আর তুমি তো বললে খুব বেশি মিষ্টি এটা হবে না, হালকা মিষ্টি। তুমি যদি চাও যে মিল্ক মেড আমি না দিয়েই করব, তাহলে দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। ওকে। এখানে আমি তো 500 মিলিলিটার দিয়েছিলাম, তখন তোমাকে 1 লিটার দুধ দিয়ে দিতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে মিল্ক মেডটা না দিলেও হবে। তাহলে তোমাকে একটু আগে থেকে দুধটা বসিয়ে একটু ঘন করে নিতে হবে। আচ্ছা, তা নাহলে তোমাকে অতক্ষণ নাড়তেই থাকতে হবে। হয়ে গেছে, তোমার এটাতে হয়ে যাবে। আমার চপ করা হয়ে গেছে। আচ্ছা, একটা বাটিতে তুলে নেবে, এটা তুলে নাও বরঞ্চ, তাহলে দিতে সুবিধা হবে। আমি কিছুটা উপরে ছড়ানোর জন্য রাখবো, কিছুটা মিক্স করব। ঠিক আছে? ওকে, মানে গার্নিশের জন্য কিছুটা রাখছো, তাই তো? গার্নিশের জন্য কিছুটা রাখবো। পেস্তাটা আরেকটু দিয়ে দিই, গ্রিন ভালো লাগবে।
বেশ ঘন হয়ে এসেছে না? ওটা হয়ে গেছে না? তুমি এটা একটু চেক করে দেখবে, চালটা একবার একটু দেখে নেবে? দেখো তো। হ্যাঁ এবারে হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা এবারে কি দেবে বলো? এবারে তুমি মিল্ক মেড আমি দিয়ে দিই? মিল্ক মেড দাও। হ্যাঁ এর মধ্যে আছে তোমার হাফ কাপ মতো আছে। হাফ কাপ পুরোটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ তুমি চাইলে দুধটা বেশি দিয়ে মিল্ক মেড কমিয়ে দিতে পারো। ওকে, সেটা কোনো অসুবিধা নেই, তোমার পছন্দের মতো। এটা আর কি একটু চটপট হয়ে গেল। হ্যাঁ চটপট হয়ে গেল। দুধটা তোমাকে ঘন করতেই হবে অনেকক্ষণ, 1 লিটার দুধ। মিল্ক মেড খেতেও এত সুন্দর। হ্যাঁ এবারে তুমি পেস্তা বাদাম যে কুচি করে রেখেছি এটা থেকে দিয়ে দাও, কিছুটা গার্নিশিং এর জন্য রেখে দিও। আচ্ছা, আর অর্ধেকটা দিয়ে দাও, অর্ধেকটা রাখো। আর একটু দিই? হ্যাঁ দাও। কারণ তোমার ওখানে পেস্তা রয়েছে না কিছুটা? কাটা রয়েছে? কাটায় অল্প একটু আছে। হ্যাঁ তাহলে ঠিক আছে, এতটুকু রেখে দিই। ঠিক আছে ঠিক আছে। মিল্ক মেডও দেওয়া হয়ে গেছে, এবার তুমি দাও ওই এলাচ গুঁড়ো দাও। এলাচ গুঁড়ো দেব হাফ চামচ দেবে, হাফ টিস্পুন। হ্যাঁ ওকে, অত না, একটু কম করো, আরো একটু কম করো। হ্যাঁ বাস ঠিক আছে। মানে হাফেরও একটু কম। হাফ বলতে লেবেল, কিন্তু কখনো হিপ স্পুনের হাফ না। হ্যাঁ ওকে, লেবেলে। আর এটা খুব ভালো এলাচ গুঁড়োটা, একটুতেই খুব সুন্দর ফ্লেভার হবে, একদম কেরালা থেকে আনা। তাই? আচ্ছা আচ্ছা, হয়েই গেল। হ্যাঁ এবারে তুমি কেওড়া জল যেটা ওটা দাও। কতটা দেব? 1 টেবিল স্পুন মতো, ছোট চামচ তো, ওই বড় চামচ আছে? হ্যাঁ দাও, 1 টেবিল স্পুন দাও। দিয়ে দাও ব্যাস ব্যাস। হ্যাঁ আর একটু হলে একটু, এবারে তুমি হিটটা একটু বাড়াতে পারো, এখন অতটা ভয় নেই স্টিক করার। একটু বাড়াও, আর একটু ঘন হলেই এটা হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে। এবারে চিনিটা দাও, কারণ চিনিটা তুমি মিল্ক মেডে চিনি অনেকটাই থাকে মিষ্টি, তো তুমি সেই ভেবেই তুমি চিনিটা দেবে। দাও, তুমি বলো কতটা দেব? 3 টেবিল স্পুন মতো দাও। 3 টেবিল স্পুন? হ্যাঁ এটা তো ছোট চামচ ভরে ভরে দিচ্ছ, তাহলে অনেকটা। 4 চামচ দাও, এরকম দিচ্ছ তো হিপ করে 4টে চামচ দিয়ে দাও। বাস ঠিক আছে, আর লাগবে না। হ্যাঁ হয়ে গেছে। ওই জন্য মিল্ক মেড দেওয়ার পরে চিনিটা দিলাম, কারণ তোমার ওতে অনেকটা চিনি হবে, সেই বুঝে তুমি দেবে। ফ্লেমটা কিন্তু একটু লোয়ের দিকে আছে, একটু বাড়িয়ে দেবো এবারে? হ্যাঁ একটু বাড়াও, সামান্য বাড়াও, একদম ফুল করো না। হ্যাঁ ঠিক আছে। এবার আমাদের সবকিছুই দেওয়া হয়ে গেছে, আর একটু ঘন হয়ে গেলে তারপরে নামিয়ে দেব। নামিয়ে উপরে গার্নিশ করে। এটা কি ঠান্ডা খেতে হয়? ঠান্ডা খেতে হয়। গার্নিশিংটা তুমি যখন ঠান্ডা হয়ে যাবে সার্ভ করার সময় দেবে, ওটা খুব ভালো লাগবে দেখতে। উপর থেকে দেখা যাবে যে কি দিয়ে তুমি গার্নিশটা করেছো। আর এমনি আমরা তো দিয়েছি এর মধ্যেই। হ্যাঁ সেই জন্য, যেমন আমরা ফিরনিও যখন করি ভাবে। ঈদে তো আমাদের ফিরনি হয়, সিমই হয়। হ্যাঁ ওগুলো তো মানে হবেই। আবার একটা ক্ষীরও আমরা করি, এই আঁচটা বাড়াতেই তলায় বসে যাচ্ছে। কমিয়ে দিলাম। একটা ক্ষীরও আমরা তো করি ঈদের সময়, অনেকে করে। ক্ষীরটা বলতে সেটা কি দিয়ে? সেটাও চাল, দুধ, তার সঙ্গে নারকেল, আচ্ছা, আর চিনি তো আছে তার সঙ্গে, যা যা দেওয়ার তোমার যা তুমি দিতে চাও, বাদাম, পেস্তা, যে ড্রাই ফ্রুট তুমি ব্যবহার করবে সেগুলো দিয়ে। সেগুলো খুব বেশি দরকার হয় না ওগুলো, কিন্তু এলাচটা তো দিতেই হবে। এলাচের গুঁড়ো কিংবা গোটা এলাচ দিলেও হয়। ওটারই গন্ধটা তোমার থাকে, তাই না? মেন থাকবে ওই এলাচের গন্ধটা। এটা বোধহয় হয়ে গেছে। হ্যাঁ এবারে হয়ে গেছে, কারণ এটা ঠান্ডা হলে তোমার দেখবে আরেকটু ঘন হয়ে গেছে। হ্যাঁ গরমে যেরকম দেখাচ্ছে, ঠান্ডা হলে তোমার একটু ঘন হয়ে যাবে। মানে এই যে তুমি নাড়ছো সাইডে, ওই চালের যে এগুলো দেখতে পাচ্ছ না, বোঝা যাচ্ছে। হ্যাঁ বোঝা যাচ্ছে। হ্যাঁ চালটা যেন বোঝা যায়, আর তোমার এই গাজরটাও যেন বোঝা যায়। হ্যাঁ দুটোই বোঝা যাচ্ছে। দুটোই বোঝা যাচ্ছে, ওই জন্য একেবারে মিহি করা চলবে না। ব্যাস হয়ে গেছে। অফ করে দিতে হবে। অফ করে দাও। হ্যাঁ হয়ে গেছে। এবারে এটাকে ঢেলে নিয়ে ঠান্ডা করা। তুমি ঢালার জন্য অন্য একটা ইয়ে নিয়ে নিতে পারো, বোল। এই বোলটা দিলাম, তুমি একটা স্প্যাটুলা নিয়ে নাও। হয়েছে? টিস্যু দাও। হ্যাঁ একটা টিস্যু দাও। তুমি ওখানটা রেখে নাও বরঞ্চ, আমি এটা সরিয়ে দিই। হ্যাঁ সরিয়ে দাও। এবার এটাকে ঠান্ডা করে তারপর তোমার সার্ভ করতে হবে। তাহলে ঠান্ডা হওয়ার পরে তুমি এটা উপরে গার্নিশ করবে। ঠান্ডা হওয়ার পরে, এখন গার্নিশ করছো না? ঠান্ডা হওয়ার পরে এখন দিলে তোমার
ডুবে যাবে ভেতরে। আচ্ছা, আর ওটা বেশ দেখা যাবে গার্নিশিংটা, সেই জন্য আর কি। সেই জন্য আমি ঠান্ডা হওয়ার পরেই। তাহলে এই জায়গাটা ততক্ষণ একটু ক্লিন করে নি। হ্যাঁ হ্যাঁ, ওকে, তুমি এটা বরঞ্চ তুলে দাও। আচ্ছা, এতে আছে, এর মধ্যে তুলে দিচ্ছি। এটার মধ্যেই তুলে দাও, এটাও সরিয়ে দিই, জায়গাটা একটু ক্লিন করে নি। দেখো তো মনিরাদি। হ্যাঁ হ্যাঁ, এবারে কিছু ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি এটাকে গার্নিশিং করে দিচ্ছি। হ্যাঁ, ওকে, পেস্তা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। ভালো লাগছে, এবারে দেখতে সুন্দর লাগছে। এবারে এটাও ভালো লাগবে, খেতে কেমন লাগবে তুমি তো খেয়েছো, আমি যদিও প্রথমবার খাবো এটা, মানে টেস্ট করব। তাহলে দেরি না করে চলো যাই, মানে খেয়ে নি। হ্যাঁ, চলো টেস্ট করা যাক। আচ্ছা, টেস্ট করার জন্য দুটো, এটা ঠিক আছে না? ঠিক আছে, এবারে কারণ সুইট ডিশ একটু খেলেই হয়। নাও তুলে দিই তোমাকে। হ্যাঁ দাও, তবে একদম অল্প। আচ্ছা, একদম অল্প কেন, আর একটু বেশি নাও। আচ্ছা, এটা কিন্তু ফ্রিজে রেখে খেলে আর একটু ভালো হবে, মানে আমরা ভালো হবে। আজকে তো এখনই আমরা ফ্রিজে রেখে করতে পারছি না, মানে আমরা খুব সামান্য ঠান্ডা করেছি, এটা খুব ভালো করে ঠান্ডা করতে হবে। এটা খুব ঠান্ডা করতে হবে, ফ্রিজে রেখে বেশ সুন্দর ঠান্ডা হবে, তখন তুমি এটা সার্ভ করবে। না আচ্ছা, তুমি এটা খাও, তুমি আগে টেস্ট করো। ওকে, তুমিও নাও। হ্যাঁ, আমি নিচ্ছি, তুমি আগে খেয়ে বলো কেমন লাগলো। এমনিতে মিষ্টি জিনিস আমার ভালো লাগে, তো ভালোই লাগবে এটা। দেখো কিরকম দারুণ হয়েছে। যাক, থ্যাঙ্ক ইউ, তোমার ভালো লেগেছে। হ্যাঁ, এতটাই ভালো লেগেছে, তুমি খেয়ে দেখো। সেই তো, তুমি আরেকটু নিতে পারো। না আর না, আর বাকিটা পরে খাবো, তুমি খেয়ে বলো তুমি কেমন দাঁড়ালে। ঠিক আছে। দারুণ, খুব বেশি মিষ্টিও নয়, এবং যেটা তুমি বলছিলে প্রত্যেকবার যখন খাচ্ছি তখন গাজর এবং চালের তুমি বুঝতে পারছো, পুরো বুঝতে পারছি যে কি দিয়ে তুমি বানিয়েছো। বাহ, সেটাই। এটা একটা নতুন রেসিপি আমার কাছে, আমি জানতাম না। গাজরেলা এটা তুমি নিশ্চয়ই করবে, আর সব দর্শক বন্ধুরা যারা দেখছেন যাদেরকে আমি শেয়ার করলাম আজকে, তারাও করবে নিশ্চয়ই, অবশ্যই ভালো লাগবে তাদের, এটা এতই টেস্টি। একদম তাই। গাজরেলা মিষ্টিটার নাম একটা সুইট ডিশের রেসিপি, এবং সেটা কিন্তু বাড়িতে যে কোনো সময় বানানো যায়। গাজর এখন সারা বছর পাওয়া যায়, আর যা যা লাগে সেটা কিন্তু সব সময় আমাদের বাড়িতে থাকে। তাই অবশ্যই একবার এই ঈদের উৎসবে তো বাড়িতে করতেই পারেন, অন্য সময়েও কিন্তু এটা বাড়িতে করা যায়। আর মনিরাদি, তোমার সঙ্গে দেখা হলো এরকম একটা উৎসবের আবহে, খুব ভালো কাটিও উৎসব, ঈদ খুব ভালো করে কাটাও, পরিবারের সঙ্গে আনন্দ মজা খাওয়া দাওয়া সব মিলিয়ে খুব ভালো কাটাও, তুমি খুব ভালো থেকো। আর সবাইকে আমার ঈদ মুবারক আগাম জানিয়ে দিলাম। সকলেই ভালো থাকুন আর আনন্দ করুন ঈদের। একদম তাই, সবার সঙ্গে উৎসবে মিলে একসাথেই তো উৎসবটা হয় না? ঠিক ঠিক কথা। অর্থাৎ উৎসব মানেই আনন্দের, সবার সঙ্গে। ঈদ উৎসবটাই এটাই এমন যে সবার সঙ্গে মেলামেশাটাই এখানে প্রধান প্রধান হচ্ছে, সবার সঙ্গে মেলামেশাটাই বাড়িতে। ওই জন্য এত অতিথি আসবেন, আবার তারা সবাই মানে গুরুজনদেরকে প্রণাম করা, ছোটদেরকে আশীর্বাদ করা, এগুলো এটা আমাদের আছে একদম। আসলে উৎসব মানেই তাই সবাইকে একসঙ্গে নিয়ে খাওয়া দাওয়া, গল্প, আনন্দ, এবং সবার সঙ্গে একটা শুভেচ্ছা বিনিময়। তাই এভাবেই সকলে এই উৎসবের আবহে, ঈদের আবহে সকলে খুব ভালো থাকুন। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা, খুব ভালো করে কাটান। তার মধ্যে একটু গরম পড়েছে, তবে তা বাদ দিয়েও উৎসব যখন, তখন এই গরমটুকু বোধহয় সঙ্গে নিয়েই চলা যায়। খুব ভালো থাকুন সকলে। এবং মনিরাদি আমাদের সঙ্গে আজকে এসে এত সুন্দর একটা রেসিপি উপহার দিল। আপনাদের অবশ্যই যদি সময় হয়, সুযোগ হয়, বাড়িতে একবার ট্রাই করুন, করে কেমন হলো, কেমন খেলেন আপনারা, সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। ওয়ান্স এগেইন মনিরাদি, থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকেও, আমাদের হ্যাংলার সবাইকে আমার অনেক ধন্যবাদ যে আমাকে এই সুযোগটা দিল আমার এই রেসিপিটা শেয়ার করার জন্য। না, তুমি এলে তো এরকম ভালো ভালো রেসিপি পাই সব সময়, তাই আমাদেরও খুব ভালো লাগে। খুব ভালো থেকো তুমি, আর আপনারাও কিন্তু ভালো থেকো। একদম, আর আপনারাও কিন্তু খুব ভালো থাকবেন। ভালো থাকার পাশাপাশি আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলবেন না। উৎসব খুব ভালো করে কাটান, আর তার মধ্যে যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, সেটা অবশ্যই ফলো করবেন। অনুষ্ঠান নিয়ে যদি কোনো মতামত থাকে সেটাও কিন্তু জানাবেন। সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।